গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দিচ্ছি। তোমাদের অনেকেই যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু তোমরা জানো না যে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা আছে কি নেই। তো বিভিন্ন কারণে এখন কি হয়েছে, অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটটা ম্যান্ডেটরি হয়ে গেছে। যেমন অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন রকমের সরকারি যে কোনো ধরনের সাবসিডি পাওয়ার জন্য অ্যাকাউন্টে কেওয়াইসিটা একটা ম্যান্ডেটরি জিনিস। তো কি হচ্ছে, অনেকেরই কেওয়াইসি আপডেট থাকছে না, তারা পাসবই নিয়ে ব্যাংকে ছুটে যাচ্ছে কেওয়াইসি আপডেট করা আছে কিনা এটা জানার জন্য। তো কি হচ্ছে, তাতে অনেকটা সময় নষ্ট হচ্ছে, ব্যাংকে গিয়ে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে কেওয়াইসি আপডেট আছে কিনা এটা জানার জন্য। তো এটা কিন্তু আমরা বাড়িতে বসেই ব্যাংকের ওয়েবসাইট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে জেনে নিতে পারি যে আমাদের অ্যাকাউন্টে কেওয়াইসিটা আপডেট করা আছে কিনা। আর যদি নাও থেকে থাকে আমরা কিন্তু অনলাইনে কেওয়াইসিটা আপডেট করে নিতে পারি। তো চলো, তোমাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং দীর্ঘদিন ধরে তোমরা এটা চেক করোনি বা জানতে পারোনি যে অ্যাকাউন্টটা কেওয়াইসি করা আছে কিনা, কি করে তোমরা বাড়িতে বসেই অনলাইনে কেওয়াইসি স্টেটাসটা দেখে নিতে পারো সেটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাংকের যে ওয়েবসাইট আমাদের আছে পিএনবি, আমাদের পিএনবিতে যাদের আমাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবে, প্রথমেই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে pnb.bank.in, অফিসিয়াল ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব। তো অফিসিয়াল ব্যাংকের যে ওয়েবসাইট, এতে ভিজিট করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। তো সেখানে আছে অনলাইন সার্ভিসেস বলে যে অপশনটি আছে, আমরা সেটাতে ক্লিক করব এবং সেখানে অনেক কিছু অপশন আমরা পাবো। অনলাইন সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, অনলাইন কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং, আপডেট আধার। তো এখানেই আমরা নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাব চেক কেওয়াইসি স্ট্যাটাস। ঠিক আছে, তো আমরা চেক কেওয়াইসি স্ট্যাটাসে ক্লিক করব। তো আমাদেরকে ডিরেক্ট কেওয়াইসি স্ট্যাটাস চেক করার যে লিঙ্ক সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই যে পোর্টালটা খুললো, এখানে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে, দেখবে পাসবুকে আমাদের কাস্টমার আইডি থাকে। পাসবুকে পিএনবির যে পাসবুক আছে, পাসবুকের একদম ফ্রন্ট পেজে কাস্টমার আইডি বলে একটি থাকবে। সেই কাস্টমার আইডিটি আমরা এখানে টাইপ করব। কাস্টমার আইডিটি টাইপ করলে আমাদের ফোনে একটা ওটিপি যাবে। তো আমি কাস্টমার আইডিটি টাইপ করছি। আমার কাস্টমার আইডিটি যেটি আছে আমি টাইপ করছি এখানে। সবাই নিজের নিজের কাস্টমার আইডি এখানে টাইপ করে নেবে। এখানে যে ক্যাপচাটি দেখাচ্ছে এটি এখানে টাইপ করতে হবে এবং চেকবক্সে ক্লিক করে নেক্সট করবে। তো আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, মানে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে কি আমার যেন ব্যাংকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে অ্যাকাউন্টের সাথে। তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যেই মোবাইল নাম্বারটা আমার রেজিস্টার করা আছে অলরেডি আগে থেকে ব্যাংকে, তাতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আমাদেরকে এখানে পুট করতে হবে। ওটিপি দেওয়ার পরে দেখো এখানে আমাদেরকে কেওয়াইসি স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছে। আমার কাস্টমার আইডি কেওয়াইসি স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে, কেওয়াইসি কমপ্লায়েন্ট আছে। কেওয়াইসি লাস্ট কবে আমার করা হয়েছে কেওয়াইসি, 8/11/2021। এখান থেকে আমাদেরকে সিকেওয়াইসি এর নাম্বারও এনক্রিপ্টেড করে দেখিয়ে দিয়েছে। আর আমার কেওয়াইসি ডিউ ডেট হচ্ছে 8/11/2031। তো এটা আমি বলে দিই কেন 2031 আমার ডিউ ডেট। যেগুলো নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হয় সেগুলোতে কিন্তু 10 বছর, প্রতি 10 বছরে কেওয়াইসি আপডেট করতে হয়। দেখো ওখানে দিয়ে দিয়েছে 10 বছর, 8 বছর, 2 বছর অন্তর কেওয়াইসি নিজের আপডেট করতে হয়। তো যেগুলো জেনারেল সেভিংস অ্যাকাউন্ট হয় সেগুলোতে রিস্ক ফ্যাক্টর কম থাকে। তো এগুলোতে আমাদেরকে প্রতি 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করলেই হয়। তো আমার কেওয়াইসি আপডেট লাস্ট হয়েছিল 2021 সালে। আমার কেওয়াইসি আপডেটের ডিউ ডেট হচ্ছে 8/11/2031। তো আমার আমার কিন্তু দরকার নেই ছোটাছুটি করার ব্যাংকে যে আমার 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, আমি ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করব, করার আবার আধার প্যান জমা দেবো, লাইনে দাঁড়াবো, এগুলোর কিন্তু কোনো দরকার নেই। আমার অ্যাকাউন্ট টোটালি কেওয়াইসি কমপ্লায়েন্ট আছে। যে কোনো ধরনের সরকারি
সাবসিডি কিন্তু এই অ্যাকাউন্টে আমার ঢুকবে যদি আমি এলিজেবল হই। ঠিক আছে, তো যে কোনো লো রিস্ক অ্যাকাউন্টে, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট বলুন, স্যালারি সেভিংস অ্যাকাউন্ট বলুন, সেগুলোতে প্রতি 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হয়। ট্রানজ্যাকশনটা কিন্তু সবসময় করতে হবে। ট্রানজ্যাকশন যদি আমি না করি 2 বছর 3 বছর, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি যদি ট্রানজ্যাকশন করি তাহলে 10 বছর কিন্তু কেওয়াইসি আপডেট করার কোনো দরকার আমাদের নেই। ঠিক আছে, মিডিয়াম যে রিস্ক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো 8 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হয়। হাই রিস্ক অ্যাকাউন্টগুলো যেগুলো আছে সেগুলো 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হয়। হাই রিস্ক অ্যাকাউন্ট বলতে যেগুলো পার্টনারশিপ অ্যাকাউন্ট, হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট, যে কোনো রকমের ফার্মের অ্যাকাউন্ট, এই ধরনের অ্যাকাউন্টগুলো 2 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হয়। কারণ 2 বছর অন্তর ওদের বিভিন্ন রকম ডিরেক্টরস চেঞ্জ হয়, পার্টনার্স চেঞ্জ হয়, ওদের ল চেঞ্জ হয়, তো তাদের জন্য 2 বছর অন্তর তাদের কেওয়াইসি আপডেট করতে হয়। কিন্তু জেনারেল সেভিংস অ্যাকাউন্টে যদি আমি নর্মাল ট্রানজাকশন করি তাহলে কিন্তু আমার 10 বছর কেওয়াইসি আপডেট করার কোনো দরকার নেই। যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি লাস্ট কেওয়াইসি আপডেট করেছিলাম 2021 সালে, এখন আবার 2031 সালে গিয়ে আমাকে কেওয়াইসি আপডেট করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে ডাউনলোড করে রাখতে পারি ইনফো, তো এটা আমি তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এভাবে নিজেদের অ্যাকাউন্ট কাস্টমার আইডি দিয়ে অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লেন্ট আছে না নেই এটা তোমরা জেনে নিতে পারো। এবার যদি কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট তোমাদের কেওয়াইসি না করা থাকে, নন কমপ্লায়েন্ট থাকে, তাহলে কি করে তোমরা কেওয়াইসিটা আপডেট করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো পরের ভিডিওতে।